মানে আমি তিশার আম্মুর ব্যাপারে কিছু কথা বলছি, যেটার কারণে হচ্ছে আমার নামে জিডি করছে না, অভিযোগ করছে, যার কারণে হচ্ছে ওইখান থেকে আমাকে বলা হয়েছে যেন লাইভ 3টা লাইভের জন্য ডিলিট করে দিই, যার কারণে হচ্ছে লাইভ 3টা ডিলিট করে দেওয়া হয়েছে কালকে রাতে। আমি কালকে লাইভে বিউটি ইনস্টাইল থেকে যেই লাইভে আমি গেছিলাম সেখান থেকে হচ্ছে আমি পার্সোনাল মানে তিশার আম্মুর ব্যাপারে পার্সোনাল কিছু কথা বলছিলাম, যে কথাটা বলা আমার কখনোই উচিত হয়নি। এটা আমার ভুল, সেটা আমি স্বীকার করছি। এই জন্য হচ্ছে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, এই জন্য হচ্ছে আমি ক্ষমা চাচ্ছি যে আমার তিশার আম্মুর ব্যাপারে কথাগুলো বলা উচিত হয়নি। কারণ আমি বলছি একমাত্র রাগের মাথায়, কারণ কি আমার আম্মুকে নিয়ে এই সমস্ত কথা বলা হয়েছে, আমার বাবাকে নিয়ে, আমার বাবা নাকি হকারগিরি করে। তো এই ব্যাপার নিয়ে কথা বলার পরেই হচ্ছে আমি এই কথাগুলো বলছি, যেটা হচ্ছে আমার নিজের আইডি থেকে হলে এই ধরনের কোনো প্রবলেম হইতো না, কিন্তু হচ্ছে যেটা আমার ভুল হয়েছে কালকে বলা, আর সেটার জন্য হচ্ছে কালকে মানে একটু থানা কেস মানে এগুলো হয়েছে যে থানায় যাওয়া লাগছে। থানা থেকে আমাকে বলা হয়েছে যাতে আমি লাইভ 2টা ডিলিট করে দিই। আমার মেইন যে ফল্টটা ছিল সেটা হচ্ছে আমি ফেক আইডি দিয়ে বিভিন্ন ধরনের আর কি কমেন্ট করতেছো। আমি আজকে থেকে মানে তোমাদের কাছে এটাই বলবো যে এই জিনিসগুলো অন্তত করো না, মানে ঝামেলা সৃষ্টি হচ্ছে এই তোমাদের এই কমেন্ট গুলোর কারণে। আমি যখন হচ্ছে বিউটি ইনস্টাইল থেকে লাইভে গেছি, বাবারে নাকি দোকান থেকে বের করে দিছে, তারপর হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড নিয়ে অনেক নানা ধরনের কথা, আমার এক্স হাজবেন্ড নিয়ে কথা পর্যন্ত চলে আসছে, যেই সব কথাগুলো হচ্ছে একমাত্র আমার কাছের কিছু মানুষ জানতো, কিন্তু এখন দেখি সেগুলো আর কি। কিন্তু ওইখানে হচ্ছে আমাকে উস্কানিমূলক কমেন্ট করে কিছু ফেক পারসন আমাকে আর কি এই সমস্ত কমেন্ট করার কারণে আমি আর কি সেই কথাগুলো বলতে বাধ্য হয়েছি তিশার আম্মুর ব্যাপারে। তিশার আম্মুর ব্যাপারে মেন না, মানে হচ্ছে A to Z, মানে ওই বাসায় থাকাকালীন আমার সাথে কি কি হয়েছে, কি কি করছে, কে কি করছে, সব বিষয়ে কিন্তু আমি কথা বলছি। কিন্তু এখন মেইন যেটা নিয়ে আমাদের ঝামেলা হয়েছে, যার কারণে হচ্ছে আমি কালকে রাতে থানায় গেছি, আমাকে থানায় ডাকায় নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তিশার আম্মুর নামে যে কথাগুলো বলছি সেগুলো আমার উচিত হয়নি তার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলা। তো যার কারণে হচ্ছে আমাদের মানে পুলিশ যেভাবে আর কি বলছে যে আমার আইডি থেকে সেই লাইভটা ডিলিট করার কথা, যেহেতু আর কি তিশার আম্মুর পার্সোনাল ব্যাপারে আমি কথা বলছি। আর হচ্ছে কাশ্মীর কালেকশন থেকে যেই লাইভটা ডিলিট করতে বলছে সেগুলো হচ্ছে রাতেই কমপ্লিট ডিলিট করা। আর আমি হচ্ছে আজকে সকালে লাইভ হয়ে বলে দিছি যে আমার ওইভাবে ওইখান থেকে পার্সোনাল টপিকে কোনো কথা বলা উচিত হয়নি, যার কারণে আমি সবার কাছে মাফও চাইছি। সবাই যেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে, যেন আমাকে ক্ষমা করে দেয়। তৃষা আপুর আম্মু আঁখি আপুকে নিজের মেয়ের মতোই দেখতো। যখনই আপনারাও বিভিন্ন ভিডিও দেখছেন আঁখি আপুকে মুখে তুলে খাইয়ে দিয়েছে, সে একজন সম্মানিত মানুষ, কারণ সে একজন মা। তো আমার কথা হচ্ছে যে আপুর আগের মাথায় আন্টিকে নিয়ে অনেক কথাবার্তাই বলেছে, যে কথাগুলো অনেকটা মিথ্যা বানোয়ার। তো আপু আসলে আন্টির কাছে পার্সোনালি সরি বলেছে। তোমার ব্যাপার নিয়ে কখনো কোনো কিছু বলবো না, এটা কিন্তু থানার সবার সামনে আমি সরি, হ্যাঁ সবার সামনে বলেছে। আন্টির কাছে আমরাও সরি বলেছি, কারণ একজন মায়ের মনে কখনোই কষ্ট দিতে হয় না।